একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম তৈরি করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা। জাতীয় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ইতোমধ্যেই গোল্ডেন ডোম নির্মাণ কাজ শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। As Commander-in-Chief, my focus is on building the most powerful military of the future. As a first step, I'm asking Congress to fund a state-of-the-art Golden Dome missile defense shield to protect our homeland, all made in the USA. ইসরায়েলের বিদ্যমান আয়রন ডোম সিস্টেমের মতোই প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে গোল্ডেন ডোম নির্মাণ করতে যাচ্ছে ট্রাম্প, যা হবে আয়রন ডোম সিস্টেম থেকে আরও অধিক শক্তিশালী। আয়রন ডোম হলো ভূমি থেকে আকাশে ছোড়া একটি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্বল্প পাল্লার রকেট, মোটর, আর্টিলারি সেল এবং ড্রোন হামলা মোকাবেলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে আয়রন ডোম মোতায়েন রয়েছে। ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিসীমা প্রায় ৭০ কিলোমিটার। এই ব্যবস্থায় ৩টি কেন্দ্রীয় উপাদান আছে, যা নিয়ে একটি আয়রন ডোম ইউনিট গঠিত। এগুলো হলো রাডার ব্যবস্থা, কন্ট্রোল ব্যবস্থা, মিসাইল ফায়ারিং ব্যবস্থা। প্রতিটি মিসাইল ফায়ারিং ব্যবস্থায় ২০টি তামির ক্ষেপণাস্ত্র থাকে। ইসরায়েলের দিকে ধেয়ে আসা রকেটকে চিহ্নিত ও তার গতিপথ শনাক্ত করে আয়রন ডোমের রাডার ব্যবস্থা। এই তথ্য অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থায় পাঠানো হয়। অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা রকেটের গতিপথ, গতি ও সম্ভাব্য নিশানা দ্রুত শনাক্ত করে। আর যদি ধেয়ে আসা রকেট জনবহুল এলাকা বা কৌশলগত স্থাপনার দিকে যেতে থাকে, তাহলে আয়রন ডোমের লঞ্চার স্বয়ংক্রিয়ভাবে তামির ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই ক্ষেপণাস্ত্র আকাশেই ধেয়ে আসা রকেটকে ধ্বংস করে। আর গোল্ডেন ডোম হলো এমন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা আমেরিকাকে ব্যালিস্টিক, হাইপারসোনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো হুমকি থেকে রক্ষা করবে। এটি আক্রমণগুলো প্রাথমিকভাবে শনাক্ত এবং প্রতিহত করতে মহাকাশ ভিত্তিক সেন্সর এবং ইন্টারসেপ্টর ব্যবহার করবে। অন্যদিকে স্থল এবং নৌ প্রতিরক্ষায় অতিরিক্ত সুরক্ষা যোগ করবে। আর এগুলো যে কোনো সামরিক হুমকি দ্রুত শনাক্ত করে তা প্রতিরোধে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করবে। ইসরায়েলে আয়রন ডোম সিস্টেম থাকার পরেও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত রকেট হামলায় ইসরায়েলের অন্তত ৩০০ জন নিহত হয়। কয়েক বছর ধরে আয়রন ডোমের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে আসছিল হামাস। এক্ষেত্রে তারা স্বল্প সময়ের মধ্যে মুহুর্মুহু রকেট ছুড়ে এই ব্যবস্থাকে ফাঁকি দিতে অনেকাংশে সফল হয়েছে। আর মাত্র ২০ মিনিটে ৫,০০০-এর বেশি রকেট ছোড়ে হামাস। ফলে সব রকেট ঠেকাতে ব্যর্থ হয় আয়রন ডোম। তাই যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে আরও বেশি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে গোল্ডেন ডোম নির্মাণ করতে চাচ্ছে ট্রাম্প। যদিও গোল্ডেন ডোম ইসরায়েলের আয়রন ডোম থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হতে যাচ্ছে, তবুও সিস্টেম দুটি মৌলিকভাবে ভিন্ন। উন্নত ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় গোল্ডেন ডোমটি দেশব্যাপী সুরক্ষা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। তবে আয়রন ডোম কেবল আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থা বা ইসরায়েলকে লক্ষ্য করে স্বল্প পাল্লার রকেট ও কামানের গোলাকে প্রতিহত করতে পারে। প্রযুক্তির দিক থেকে আয়রন ডোম স্থলভিত্তিক রাডার এবং ইন্টারসেপ্টরের উপর নির্ভর করে, যার বিপরীতে গোল্ডেন ডোম মহাকাশ ভিত্তিক সেন্সর এবং ইন্টারসেপ্টরের ব্যবহার করবে। আয়রন ডোম সাধারণত সামরিক এলাকা এবং সামরিক স্থাপনাগুলোকে রক্ষা করার জন্য ইসরায়েলের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। আর গোল্ডেন ডোম এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা গোটা মার্কিন আকাশসীমা জুড়ে বিস্তৃত, অর্থাৎ এটি পুরো যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখতে কাজ করবে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।